সিম কোম্পানিগুলো নির্দিষ্ট মেয়াদে ডাটা বিক্রি করে, যেমন 5 জিবি, 10 জিবি ইত্যাদি। কিন্তু ওই ডাটার পুরোটা ব্যবহার না করলেও নির্ধারিত সময় শেষে অব্যবহৃত অংশটি তারা ফেরত নিয়ে নেয়। এভাবে ক্রয়কৃত পণ্য ফিরিয়ে নেওয়া জায়েজ বা এই প্রক্রিয়া কেনাবেচা করা কি শরীয়তসম্মত? উত্তর হলো হ্যাঁ, এটা শরীয়তসম্মত। মূলত এটা হলো মানফাআত বা যেকোনো বস্তুর যে বেনিফিট সেটা সেল করার মতো। একটি ঘর যেরকম কাউকে আপনি ভাড়ায় দিলেন ১ মাসের জন্য। ১ মাসের জন্য তিনি ভাড়া নিয়ে পুরো ঘরটা ব্যবহার করতে পারলেন না, সাময়িক ব্যবহার করলেন। তার সময় শেষ হয়েছে, এজন্য আপনি মূল ঘরটা ফেরত নিয়েছেন। ব্যাপারটা এরকম যে 5 জিবি, 10 জিবি ব্যবহার করতে আপনাকে দেওয়া হয়েছে। আপনি চাইলে এই সময় দেওয়া হলো, এই সময়ের জন্য আপনার কাছে এটা দেওয়া হলো, কেমন যেন আপনাকে ভাড়া দেওয়া হয়েছে এই জিবিগুলো। আপনি চাইলে এই পরিমাণ জিবি এই সময়ের মধ্যে ব্যবহার করতে পারেন। যদি আপনি ব্যবহার করে আ শেষ করতে পারেন ভালো, আর যদি ব্যবহার করে শেষ না করতে পারেন তাহলে আপনার সময় শেষ হওয়ার পর এটা মালিকের কাছে ফেরত যাবে। সেটি মৌলিকভাবে নাজায়েজ নয়। এখানে গারার বা ধোঁকা, প্রতারণা এরকম কোনো কিছু নেই, বরং লেনদেনের শুরুতে জিনিসটা পুরো স্পষ্ট এবং এটার উপরে ক্রেতা বিক্রেতা উভয়ে সম্মত হয়েছেন। বিধায় এটি মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়। কোনো নাবালেগ যদি হাদিয়া দেয় তা গ্রহণ করা যাবে কিনা? উত্তর হলো কোনো অপ্রাপ্তবয়স্ক শিশু যদি আপনাকে কোনো কিছু হাদিয়া দেয় তাহলে সেটি আপনি গ্রহণ করতে পারেন না তার অভিভাবকের অনুমোদন ছাড়া। কারণ হলো এই সমস্ত ইস্যুতে দেখা যায় যে নাবালেগ যে তার আসলে মূলত মালিকানা সাব্যস্ত এখনো হয় না এবং তার কর্তৃত্ব মূলত তার অভিভাবকের উপরেই থাকে। তো এইজন্য নাবালেগ বা অপ্রাপ্তবয়স্ক শিশু যদি কাউকে কোনো কিছু গিফট করে তাহলে তার এটা গ্রহণ করা উচিত নয়, যাবৎ না এ বিষয়ে তার অভিভাবকের অনুমোদন থাকে। অভিভাবক নিজেই যদি নাবালেগের হাত দিয়ে দেওয়ায়, নাবালেগকে উৎসাহ দেওয়ার জন্য এবং সে দেয়, সেটা ঠিক আছে, গ্রহণ করা যেতে পারে। এরপর প্রশ্ন হলো, আমি একজন দিনদার জীবনসঙ্গী চাই। বর্তমানে একটি ছেলের সঙ্গে বিয়ের আলোচনা চলছে। অতীতে সে ইসলাম মানত না, হারাম রিলেশনে ছিল। এখন নাকি নামাজ রোজা শুরু করেছে। অনেকে বলছে বিয়ের পর ঠিক হয়ে যাবে। আমার প্রশ্ন, এমন ছেলেকে বিয়ে করা কি উচিত নাকি প্রস্তাবটি বাতিল করব? আপনার পরামর্শ কামনা করছি। সে পরিবর্তিত হয়েছে এটি যদি আপনার কাছে পরিষ্কার হয় এবং প্রমাণিত হয় এবং আপনার যদি সুধারণা তৈরি হয় যে হ্যাঁ, সে নতুন জীবন শুরু করেছে এবং সে সংশোধিত হয়েছে, তাহলে তো আপনি এই প্রস্তাবে সাড়া দিতেই পারেন। আর যদি আপনার মনে হয় যে না, সে আবার ব্যাক করতে পারে তার পূর্বের জগতে বা এখনও তার ফিরে আসাটা সেভাবে আপনার শক্তিশালী হয়নি, এতটা স্টাবলিশ সে নিজেকে করেনি তাওবার উপরে, তাহলে সেক্ষেত্রে আপনি তার প্রস্তাব রাখা না রাখার পরে এখতিয়ার রাখেন, এটা আপনার ব্যাপার। আপনার যদি মনে না হয় তার ব্যাপারে যে সে যথেষ্ট পরিবর্তন হয়েছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেটা ডিনাই করতে পারেন।